দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন নাদিয়া সুলতানা। বরগুনায় প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় নতুন করে ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। খাল দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিন্ন খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শনকালে তিনি একথা বলেন। চাঁপাইনবাবগঞ্জের রূপনগরের সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে স্থানীয় ২৫০টি পরিবারের সদস্যরা। জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ সিদ্দিকীর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে বাসি খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকার ধামরাইয়ের রাইস মিলে পাটের বস্তা ব্যবহার না করায় একটি কারখানা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৩টি মিষ্টির দোকানকে ৮০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অবসর ও কল্যাণ ভাতার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বেসরকারি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা। বরিশাল নগরীর নথুল্লাবাদ রূপাতলী বাস টার্মিনাল ও চৌমাথায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালের সমাজতান্ত্রিক দল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বরিশালের বাবুগঞ্জে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার। নাদিরা সুলতানা, RTV।